আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের প্রিয় পয়গম্বর আলাইহিস সালাম, আমাদের প্রিয় রাহবার, আমাদের প্রিয় নেতা বিশ্ব নবী কিসের তৈরি আপনারা বলেন তো? জোরে বলেন। আল্লাহর নবী প্রথম কথা মাটির তৈরি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? এখন কথা হলো মাটি, তবে আমার মতো নয়। আমি আব্দুল বারী রশিদও বক্তা, আমার আগের বক্তা মামুনুর রশিদও বক্তা, আমার পরের বক্তা বজলুর রশিদ, আমার বাপজানও বক্তা। তিন বক্তা কি এক? আমি আগে জানতাম এটা মনে হয় মাটি দেওয়ার দোয়া, কিন্তু কোরআন শরীফ পড়তে গিয়ে দেখতেছি না, এটা দোয়া না, এটা কোরআনের আয়াত, সূরা তাহার ভিতরে এসেছে। কিন্তু আমরা মনে করতাম মাটি দেওয়ার দোয়া। যেমন আপনাদের দয়া আল্লাহ আমাকে মক্কা মদিনায় কবুল করেছিলেন। একদিন কাবার চত্বরে বসে আছি, আমাদের বগুড়ার এক হাজি বলতেছে, বাবা তোমরা তো মাদ্রাসায় পড়ছো, তোমরা আরবি অনেক কিছু বুঝতেছো, কিন্তু আমি তো সৌদিতে আসার পর থেকে সব দেখলাম, মক্কা মদিনায়, তায়েফে গেলাম, জেদ্দায় গেলাম, সবাই কথা বলে আরবি দিয়ে। শুধু দুই জায়গায় গিয়ে বাংলা খুঁজে পাইছি। একটা হলো এই দেশের মুয়াজ্জিনেরা আযান আর ইকামত দেয় বাংলায়, আর ইমামেরা খালি সূরা ফাতিহাটা পড়ে বাংলা দিয়া, আর সব আরবি এই দেশে। আসলে কি তাই? ওগুলো আরবি, কিন্তু পরিচিত থাকার জন্য মনে করছে এগুলো মনে হয় মেড ইন বাংলা। বাংলা না, এগুলো মেড ইন আসমান, কোরআন। আল্লাহ পাক বলতেছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে আমি বানিয়েছিলাম। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে রাখা হলো। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার যখন কিয়ামত সংগঠিত হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন। হাদিস এসেছে, যেমন আপনারা জানেন বৈশাখ মাসে বিকাল বেলা, পরন্ত বিকালে সূর্য ডুবুডুবু ভাবে যখন দেখবেন যে মেঘ গুড়ি গুড়ি ডাকা শুরু করেছে, তখন মাটির ভিতর থেকে উই পোকা মুহূর্তের ভিতরে যেমন বের হয়, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে সারা পৃথিবীর মাটির নিচে থেকে, আপনাদের মুগরইল মাটির নিচে থেকেও দেখবেন সারা দুনিয়া থেকে মৃত ব্যক্তিরা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফু দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে মানুষ, আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি। এখান থেকে প্রমাণিত হলো মানুষ কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? আচ্ছা, মানুষ যদি মাটির তৈরি হয় তাহলে জিন কিসের তৈরি? আগুনের। আচ্ছা, জিন যদি আগুনের তৈরি হয় তাহলে ফেরেশতারা কিসের তৈরি? নূরের। আচ্ছা, মানুষ যদি মাটির তৈরি হয়, আপনারা একটা কথা বলেন তো, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের প্রিয় পয়গম্বর আলাইহিস সালাম, আমাদের প্রিয় রাহবার, আমাদের প্রিয় নেতা বিশ্ব নবী কিসের তৈরি আপনারা বলেন তো? জোরে বলেন। আল্লাহর নবী প্রথম কথা মাটির তৈরি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? এখন কথা হলো মাটি, তবে আমার মতো নয়। আমি আব্দুল বারী রশিদও বক্তা, আমার আগের বক্তা মামুনুর রশিদও বক্তা, আমার পরের বক্তা বজলুর রশিদ, আমার বাপজানও বক্তা। তিন বক্তা কি এক? যদি এক না, পার্থক্য কি যদি বুঝবার চান, আগামীকাল তোহাবিন জহুরুল ইসলাম আমার ছোট ভাইকে বলবেন, ভাই বক্তা তো তিনটাই কোরআনের কথা বললো, তো প্যাকেট যে দিচ্ছেন তিনটা বিদের সময় কার প্যাকেটে কত ছিল, দেখবেন যে আসমান জমিন পার্থক্য বোঝা যায়। মাইক এক, স্টেজ এক, ওয়াজও এক, কিন্তু হাদিয়ার মান অনেক কম বেশি। জোরে বলেন কথা ঠিক না? আল্লাহর নবীও মানুষ, তবে আমার মতো নয়। নবী যে মানব ছিলেন, তবে বিশ্ব মানব ছিলেন। জোরে বলেন ঠিক না? নবী চিহ্নে মানে কি বলে, রাসূল ছিলেন, বিশ্ব রাসূল ছিলেন। আমার নবী সাধারণ মানুষ নয়। কিন্তু আজকে নবীকে নিয়ে আমরা বিতর্ক করি, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা করার কোনো দরকার নাই। এখন কথা হলো নবী ছাড়া, নবীও মাটির তৈরি, তাহলে আমরা মাটির তৈরি। কিন্তু প্রমাণ করেন তো ভাই, মানুষ যে মাটির তৈরি। আপনাদের কারোর শরীরে অ্যাক্সিডেন্ট করে মানুষ দেখা গেল তো পা কেটে গেছে, পায়ের ভিতর থেকে রক্ত বের হচ্ছে, আর একদিক থেকে মাটি বের হচ্ছে, বালু বাড়াচ্ছে, এমন ঘটনা কি ঘটছে? তাহলে মানুষ মাটির তৈরি, এ কথা কি ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? মানুষ মাটির তৈরি কিনা এটা বুঝতে হলে আপনাকে কোরআনের সূরা মুমিনুনের কাছে যেতে হবে। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলছেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। আর দুই নাম্বার, সুম্মা অতবার জাআলনাহু নুতফাতান
ফি করারিম মাকিন। এরপরে মাটিকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে একটা প্যাকেটের ভিতরে আইসিইউতে রেখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খুঁজে পাই না মাটি, আর কোরআন বারবার বলতেছে মানুষ মাটির তৈরি। তাহলে বোঝা গেল আমাদের জানা ভুল। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। আপনাদের সবার বলা লাগবে। যারা মানুষ তারা বলবেন তিনটি, আর জিন হলে বলার দরকার নাই। বলেন মানুষ মাটির তৈরি, জবাব কয়টি? যে কোনো তাফসীর বের করতে পারেন, এখানে আছে, এনে দেখবেন সব তাফসীরে একই বক্তব্য, মানুষ মাটির তৈরি। জমহুর মুফাসসিরদের বক্তব্য হলো এর জবাব হলো তিনটি। কয়টি? এক। প্রথম জবাব হলো আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম যেহেতু মাটির তৈরি, আর বাবা যেহেতু মাটি, সুতরাং কিয়ামত পর্যন্ত আদমের পরিচয় যত সন্তান আসবে, পৃথিবীর প্রত্যেকটা সন্তান অটোমেটিক মাটির তৈরি হবে। প্রথম জবাব হলো বাপ মাটি, আমরাও মাটি। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? বাপ তালুকদার, আপনি কেমনে বংশ হয় ফকির অথবা জমিদার? তা হবে না। আপনার বাপ যা আপনিও তাই। তাহলে মানুষ মাটির তৈরি। প্রথম জবাব হলো আমাদের বাপ যেহেতু মাটি দিয়ে আল্লাহ বানাইছে, সুতরাং আমরাও কিসের তৈরি? তাহলে জবাব গেল কয়টি? আর থাকে কয়টি? দুইটি। দুই নম্বর কি খেয়াল করবেন। দুই নম্বর হলো আমি আব্দুল বারী রশিদি মায়ের পেটে আসার আগে কিন্তু ছিলাম বাবার শরীরের ভিতরে বীর্য। এই বীর্য কিন্তু কম দামা পানি নয়, একবারে বেদামা পানি। মানুষ দুনিয়াতে আসার আগে প্রথম ছিলেন বীর্য। আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর বীর্য তৈরি হয় কিন্তু রক্ত থেকে, আর পৃথিবীর প্রত্যেকটা রক্ত তৈরি হয় খাদ্য থেকে, আর সারা পৃথিবীর প্রত্যেকটি খাদ্য উৎপাদন হয় বলেন তো কোথায় থেকে? তাহলে কথা বুঝেননি মনে হয়? বুঝেন নাই? আমি ছিলাম বীর্য, আর প্রত্যেকটা প্রাণীর বীর্য হয় রক্ত থেকে, রক্ত উৎপাদন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপাদন হয়। তাহলে মানুষ মাটির তৈরি, বুঝছেন? সব খাবার তৈরি হয় কোথা থেকে? এমনকি তো মানুষ মাটির তৈরি গেল কয়টি? আর বাকি আছে কয়টি? তিন নম্বর হলো মানুষ মাটির তৈরি। দলিল তাফসীর বের করে দেখেন। তিন নম্বর জবাব হলো মানুষ যখন মায়ের পেটের ভিতর থেকে যখন মায়ের পেটে যায়, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে, দুইজন ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতা আমি আল্লাহ তাআলা রাজশাহী মোহনপুরে একটা বান্দাকে বানাবো। এই বান্দা এখন বীর্য হিসাবে মায়ের পেটের ভিতরে আছে। এই বান্দা বাঁচবে দুনিয়াতে 70 বছর। 70 বছর পরে 2022 সালে অথবা 2070 সালের জানুয়ারি মাসের 3 তারিখে মারা যাবে রাজশাহী মেডিকেলে। আর আমি আল্লাহ তাআলা তাকে দাফনের ব্যবস্থা করব রাজশাহীতে মোহনপুরের মুগরইল গ্রামে। সুতরাং তুই বাচ্চা এখন পেটের ভিতরে মায়ের বীর্য অবস্থায়, বাবার বীর্য আছে, তুমি তাড়াতাড়ি করে মুগরইল গ্রাম থেকে যেখানে তার দাফন হবে ওই জায়গা থেকে এক ফোঁটা মাটি এনে ওই বীর্যের ভিতরে ঢুকায় দাও। এজন্য যে মানুষ যেখানে মাটি হবে আল্লাহ তাআলা সেখানকার মাটি দিয়ে আমাদেরকে বানাইছে। এজন্য বলেন তো মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা গেল কয়টি? তাহলে একটা কথা আপনাদের সবাইকে একসাথে বলা লাগবে। আমি আব্দুল বারী আগে ছিলাম কি নাই? রব কাকে বলে? রব চেনার এক কথা জবাব হলো তারবিয়াতুস শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। নাই থেকে 0 তিলে তিলে চিনে আমার মতো কমপ্লিট বয়বের মানুষ বানান তিনি কে? তিনি আমার রব। ও মুসলমান বলেন মায়ের পেট থেকে এখন পর্যন্ত এই যে বের হলাম, ছোট ছিলাম, দাঁত ছিল না, দাঁত দিল, এত কিছু দেওয়ার পিছনে বলেন তো আমার নানার ভূমিকা আছে, চেয়ারম্যানের ভূমিকা আছে, এমপির ভূমিকা থাকে, নেতার ভূমিকা আছে। সবটুকুন ভূমিকা কার? সবটুকুন ভূমিকা কার? সবটুকুন ভূমিকা কার? সুতরাং মুসলমানের মাথা যদি নত হয়, মুসলমানদের মাথা নত হবে কেবলমাত্র একমাত্র সবে মাত্র কার সামনে? কার সামনে? আমাদের বাংলাদেশে মাথা নত বিভিন্ন জায়গায় হয়। আমি পাবনাতে মাহফিল করলাম 3 দিন আগে, ওখানে পীর সাহেবের পায়ে কদম বসি। পীর সাহেবের পায়ে সেজদা তো দূরের কথা, পীর সাহেব যে চেয়ারে বসে ওই চেয়ারে পীর সাহেব না থাকলে সারা বছর তারা সেজদা করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন দৃশ্য আমরা বাংলাদেশে দেখেছি। ইসলামের নামে কি হচ্ছে বাংলাদেশে? প্রিয় ভাইয়েরা, আজকে কোরআনের মাহফিল বন্ধ হয় এমনি হয় নাই, আমাদের মারামারিতেই কিন্তু বন্ধ হয়েছে। এমন পরিস্থিতি বাংলাদেশে আমি দেখেছি।
আমার বাড়ি নাটোরের সিংড়া থানায়। আপনারা চলন বিলে বেড়াতে যাবেন, আমি আপনাদের দাওয়াত করলাম। তো চলন বিলের ভিতরে একটা মাজার আছে, মাজারের নাম হলো ঘাইসা পীরের মাজার। ঘাইসা পীর, আমাদের থেকে ঘাইসা মানে হলো মুরগি চোর, স্যান্ডেল চোর, জুতো চোর, তাকে বলে ঘাইসা চোর। তাহলে এই রকম একটা পীরের মাজার আছে। আমি 1 বছর আগে গেলাম, আমার কলেজ থেকে শিক্ষকেরা ট্যুরে গেছে। আমি বললাম যে স্যার আপনারা ঘুরেন, আমি একটু এখানে রান্না করি, বাবুর্চি কেনা রান্না করব। তখন আমাদের পানি দরকার, ধোয়া পাগলার জন্য কি করব। তখন চতুর্দিকে চলন বিলে টুইটুম্বর পানি, ওই পানি নিয়ে আমরা যখন বাবুর্চি রান্না করবে, আমার নিজের চোখে দেখলাম ওই ঘাসে পীরের মাজার থেকে একজন বের হলো, মাথা থেকে পা পর্যন্ত দেখলাম যে চুল আর কাপড় ছাড়া কিছু দেখা যায় না। তার মানে কাপড় না থাকলেও চুল দিয়ে ভরে গেছে, সারা শরীর চুলের এক প্রকার আবরণ। মাথার চুল এসেছে মুছের কাছে, মুছ এসেছে দাড়ির কাছে, দাড়ি গেছে বুকের কাছে, বুকের চুল আরো নিচে, নিচেরটা কোথায় গেছে আমার এখানে বাবাজি আছে, বললাম না, আপনারা গবেষণা করে দেখেন। মাথা দেখলে মনে হচ্ছে পুরাতন খেজুর গাছ 3 বছর হলে কাটা হয়নি। আমি তখন দেখলাম যে লাল শালু পরে আছে, পেশাব করলো, চতুর্দিকে চলন বিলের এভাবে করে পানি পানি ছাড়াই উঠে গেল। আমি চিন্তা করলাম নবী বলেন যে যারা পেশাব থেকে পবিত্র হতে পারলো না তাদেরকে কবরে কঠিন শাস্তি হবে। আমি তখন গিয়ে বললাম যে ভাই, এই যে লোকটা যে এই ভাই যে পেশাব করে পানি নিল না, ওনার একজন ভক্ত বলতেছি, ভাই বলেন কেন? উনি বলেন যে আব্বা। আমি বললাম আমার আব্বা থাকতে বাপ বলবো কেন? বলতেছে না আব্বাই বলতে হয়। এজন্য শোনেন, মুসলমানরা জাহান্নামে যাবে বাপের কারণে, আর হিন্দুরা জাহান্নামে যাবে কিয়ামতে মায়ের কারণে। হিন্দুদের মায়ের কারণে জাহান্নামে যাবে কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, লক্ষ্মী মা। আর মুসলমানরা জাহান্নামে যাবে ওই রকম তেনা বাবা, খেতা বাবা, ঘাইসাপির বাবা, অমক বাবা, রুটি বাবা, তাবিজ বাবা, এই বাবার কারণে। জোরে বলেন ঠিক না? ঠিক। আমি যখন বললাম যে ভাই কেন পেশাব করে পানি নিল না, তখন বলতেছে আপনারা কি নবীকে ভালোবাসেন? আমি বললাম নবীকে যদি ভালো না বাসি, বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় জীবনে দাড়িতে ফুল লাগাইনি, নবীর প্রেমে ভালোবাসেই তো এই কাজটি করেছি ভাই। তখন বলতেছে নবীকে যদি কেউ ভালোবাসে তাহলে কেউ পেশাব করে পানি নিতে পারে না। আমি বললাম কেন? বলতেছে কারবালার ময়দানে ইমাম হোসেন, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন, সেই ইমাম হোসেন সস্ত্রীক পরিবার সহ শিশু বাচ্চাকে নিয়ে মারা গেলেন, শহীদ হলেন। 1 ফোঁটা পানির জন্য যে হোসেন সন্তানের মারা গেল, ওই পানি এত পবিত্র জিনিস, এত কঠিন জিনিস, যে পানি হোসেন পায়নি, ওই পানি তোমরা পেশাব করে ওই নাপাক জায়গায় ঢালো, এটা নবীর ভালোবাসার নমুনা হতে পারে না। তখন আমি বললাম যে আচ্ছা ভাই যদি তাই হয়, ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, তাহলে ইমাম হুসাইন পানি পায় নাই, এজন্য পানি যদি ওই গাছের যদি ঢালা নিষেধ হয়, তাহলে তার বড় ভাই ইমাম হাসানকে মানে বিষ পান করে মারা হয়েছে, শাহাদত বরণ করে হয়েছে। তাহলে আপনারা যারা ভালোবাসার দাবি করেন, তাহলে বড় ভাইয়ের সুন্নাত অনুযায়ী আপনাদেরও তো একটু করে 1 ঢোক করে বিষ খাওয়া প্রতিদিন উচিত না? হুজুর তাই কি খাওয়া যায়? খালি কি মানুষ বাঁচে? আল্লাহর কসম, এই বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়, আমি মক্কা মদিনায় গিয়েছি, আমার বাপ জানতো, বহুবারের যাত্রী বলে রাখেন, মক্কা মদিনায় কোনো মাজার নাই, কোনো লাল সালো নাই, কোনো গরু দিয়ে তাবারকের রান্না করা মাহফিল নাই, ওরস হয় না। কোরআনের মাহফিল শিরক বিদআত মুক্ত একটি দেশ হলো মক্কা মদিনা। বাংলাদেশে কোরআনের শাসন চালু হলে এরকম রাতের জিকির পাখি বন্ধ হবে, কোরআনের বন্দী পাখি মুক্ত হয়ে আবার কোরআনের কথা বলবে। ভাইয়ার আমার ভালো করে বোঝেন, আমার রবকে একটু বোঝেন তো, রব কাকে বলে একটু গবেষণা করবেন, একটু আমার চোখের দিকে তাকান। আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে থাকতে কিন্তু মায়ের পেটের ভিতরে আমার খাবার দাবারের দরকার হয় নাই, কিন্তু 4 থেকে 5 মাস পরে যখন আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আমাকে রূহ দিয়েছিলেন, তখন কিন্তু মায়ের পেটের ভিতরে সন্তান নাড়াচাড়া করে না। সন্তান যখন নাড়াচাড়া করে, আমার বাবা তখন মায়ের পেটে হাত দিয়ে দেখেছিল সন্তান নাড়াচাড়া করতেছে। আমার বাবা তখন আদর করে বলেছিল, বাবা আর মাত্র 3 মাস পরে মায়ের পেট থেকে তুমি বের হয়ে আসবে। আমার বাবা মনে করেছিল আমার সন্তান হয়তো মায়ের পেটে
আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি করতেছে, কিন্তু আমি কিন্তু মায়ের পেটের ভিতরে আনন্দে লাফালাফি করি নাই, মায়ের পেটের ভিতরে নড়াচড়া করেছিলাম কিন্তু খাবারের জন্য। তখন মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা কিন্তু দুনিয়ার কোনো নেতা করে নাই, মায়ের পেটের ভিতরে খাবারের দায়িত্ব নিয়েছিল তিনি আমাদের আল্লাহ। কি খাবার? আপনারা জানেন মায়ের মাসিকের রক্ত কিন্তু নাপাক, পাক না নাপাক? মহিলাদের যখন মাসিক হয়, মিন্স হয়, ইসলাম কিন্তু তাদেরকে নামাজ থেকে কিন্তু পরিত্রাণ দিয়েছে। রমজান মাসে মিন্স হলে পারে রোজার কিন্তু তাদের মাফ করে পরে আদায় করতে হবে। তাহলে চিন্তা করেন কত নাপাক রক্ত কিন্তু মায়ের পেটের ভিতরে। যখন আমি আব্দুল বারী রশিদের খাবারের ব্যবস্থা করা দরকার, আমার আল্লাহ তাআলা মায়ের মানুষ যখন মাসিক শুরু হলো, পেটে আমি আসলাম, এই মাসিকের রাস্তার তার কিন্তু বন্ধ করে দিলেন। সন্তান পেটে আসলে কিন্তু এই কাম তার মিন্স কিন্তু হয় না। তখন আমার আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতর থেকে দুটা তার আস্তে করে বের করে মায়ের নাপাক ওই রক্তের দুটা তারকে আস্তে করে এনে আমি আব্দুল বারী রশিদের ছোট্ট বাচ্চা পেটের ভিতরে আমার নাভির সাথে কিন্তু আল্লাহ দুইটা তার জোড়া দিয়ে দিয়েছিলেন। ওই তার দিয়ে কিন্তু মায়ের পেটের ভিতর থেকে নাপাক রক্ত আমার বুকের ভিতরে, আমার পেটের ভিতরে ঢুকেছে। এখন আপনারা বলবেন হুজুর মানুষ খাবার খায় তো মুখ দিয়ে, কিন্তু আল্লাহ কেন আমাদেরকে নাভি দিয়ে খাওয়ায়, নাভি দিয়ে কেন রক্ত পাস করলেন? আল্লাহ বলেন বান্দারে তোমার মায়ের রক্তটা হলো নাপাক, পেটের ভিতরে যদি আমি আল্লাহ তাআলার এই নাপাক রক্তটা নাভি দিয়ে না দিয়ে তোমার মুখ দিয়ে দিতাম, তাহলে জন্মের আগেই তোমার পবিত্র মুখটা নাপাক হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ তাআলা ওই নাপাক রক্তটাকে বাইপাস করে তোমার নাভি দিয়ে তোমার শরীরে ঢোকালাম, আর তোমার মুখটা আমি পবিত্র রাখলাম, যেন করে ওই দুনিয়াতে আসার পর তোমার ওই পবিত্র মুখ দিয়ে কোনো বাবার নামে স্লোগান না, নেতার নামে মিছিল না, ওই পবিত্র মুখ দিয়ে তুমি কেবল তুমি আল্লাহর নামের স্লোগান দিবে। আর একটা কথা বলেন তো ভাই, সন্তান যখন মায়ের পেটে থাকে, আমার মুরব্বীরা বলতে পারবেন, আজ থেকে 50 বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না এত বেশি। আজ থেকে 50 বছর আগে কিন্তু সন্তান হয়েছে কিন্তু মায়ের পেটে সিজার করে না, সবাই কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আপনারা বলেন তো মায়ের পেটে যখন সন্তান বের হয় তখন সন্তানের মাথা আগে বাড়ায় না পা আগে বাড়ায়? আমরা এই নতুন তরুণ যুবক যারা আছে আমরা বলতে পারবো, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা বলতে পারবে না, কারণ আমরা জানি আগে ছিল নর্মাল ডেলিভারি, এখন সিজার ছাড়া তো কোনো উপায় নাই। আচ্ছা সিজার কি? আমি নিজে দেখছি ডাক্তাররা এত বড় ধান্দাবাজ, পেট যখন ডাক্তার যখন আলট্রাসাউন্ড করে তখন আস্তে করে ম্যাডাম দেখে বলে গাইনি বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেলের, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কি আছে ঠিক আছে, বুঝলেন কিছু? ঠিক আছে, কি হয়েছে? কল দিছে, ও রিসিভ হয়েছে, ঠিক আছে, মানে যা হবে খালি এরকম স্লিপ আসলো, ঠিক আছে, উল্টা করে রাখলাম, ফোন এসেছে উল্টা করে রাখলাম, করোনার মাহফিলে কেউ বাধা দিতে আসলে ও বাধা দিবেন, ঠিক আছে, খালি পা দুইটা ধরে উপর করে রাখা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সিজার হয়, আমি নিজে প্রমাণ তো, ডাক্তার ওই আলট্রাসাউন্ড দেখে বলতেছে আপনার বিবির অবস্থা তো খুব খারাপ। আপা কি হয়েছে? আপনি তো বুঝবেন না, এবার ঝাঁকি মারে দেখেন, প্যাকেট প্যাকেট লাইটের সামনে মারে কাজে দেখেন আপনার বাচ্চা উপর হয়ে আছে। নর্মাল ডেলিভারি তো দূরের কথা, সিজার করলো তবু রিস্ক হয়। তখন বলতেছে আপা দেখেন, আপা তাহলে একটা কাজ করেন, এই যে আমার নাম লিয়া দেন, রাজশাহী ভদ্রামরে গিয়ে একটা ক্লিনিক আছে, যান, 10% ছাড়, লাগতো 70,000, দেওয়া লাগবে 40,000, যান। আমি খুশি হয়ে গেলাম, হুজুর ওয়াজ করে টাকা গোছাই, ভ্যান চালা টাকা গোছাই সিজারের জন্য। সিজার যদি এত জরুরি হয়, আপনারা বলেন তো ভাই, এই করোনার 3 বছরে অনেক ডাক্তার মেডিকেলে আসেনি, ক্লিনিকে তো অপারেশন করেনি, তাহলে করোনার সময় যেগুলো বাচ্চা বাংলাদেশে হলো তারা কি উপর হয়েছিল না? তার মানে সিজার এটি টাকা কামানোর আরেকটা ধান্দাবাজি। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? সিজারের খারাপ দিক কি? সিজারের খারাপ দিক হলো সন্তান যখন পেটে আসে তখন দেখতেছে মা তো শুয়ে আছে, মা এইভাবে, আর ডাক্তার তো ওখানে অপারেশন ডাক্তার আছে,
ওখানে ডাক্তার আছে, সন্তান পেটে আসার, মায়ের দুনিয়াতে আসার আগে, মায়ের মুখ দেখার আগে, ডাক্তারের মুখ দেখার আগে প্রথমে দেখে কিন্তু চাকু দিয়ে পেট কাটতেছে। বাচ্চা চিন্তা করতেছে কিরে কি দিয়ে পেট কাটে? চাকু। এরপরে বড় বড় ধারালো অস্ত্র। তাহলে যেই সন্তান পেটে মায়ের দুনিয়াতে আসার আগেই পেটে থাকতেই বড় বড় চাকু দেখে, ওই সন্তানের সম্পর্ক দুনিয়াতে এসে কোরআনের সাথে না হয়ে চাকুর সাথে হবে, এটাই তো স্বাভাবিক। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আমার সন্তানটা খুবই খারাপ। কি করে? কয় হুজুর যদি টিভি দেখতে নিষেধ করি তাহলে ওর মাকে লাথি গুড়ি আমাকে মারে। অন্যরকম পরিস্থিতি হয়নি? বাংলাদেশে পুলিশ এসপি পরিবারের একমাত্র সন্তান ঐশী বাবা মাকে হত্যা করলো। কারণ হলো ঐশী বিধান না মানায় এসপির মেয়ে ঐশী ডাকাত হয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তা আমাকে পাটনা এক লোক বলতেছে হুজুর আমার বাচ্চা যখন খেপে যদি মোবাইলে পাসওয়ার্ড না দেই তাহলে দুনিয়া কিয়ামত করে দেয়, মারে খালি। আমি বললাম যে ভাই আপনার বাচ্চা কেমনে হয়েছে? কয় হুজুর সিজারে হয়েছে। আচ্ছা, সিজারের পরে দুনিয়াতে এসে কি খাইছে? মায়ের দুধ? কয় না হুজুর দুধ খায়নি। কি খাইছে? বলতেছে ডানো আর রেড কাউ। কি কাউ? আচ্ছা বলেন তো রাজশাহীর ভাড়া রেড মানে কি? লাল। আর কাউ মানে কি? তাহলে লাল গরু। তাই বললাম ভাই আপনার বাচ্চা অস্ত্র দেখে দুনিয়াতে এসেছে আর 2.5 বছর খাইছে লাল গরু। তে গরুর ধর্ম হলো কাছে বলে ভিসে মারা। আপনাদের যে ঘুতায় পাইরে ফেল দেয়নি তাই তো ভালো, বাড়ির যান। এরপরে যদি সন্তান হয় বউ মারা মরুক, নর্মাল ডেলিভারি হবে, বইয়ের শরীর অবস্থা যা হোক, যেই সন্তান মায়ের বুকের দুধ খাবে, পেটে সন্তান নিয়ে যেই মা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কসম ওই সন্তানই শাইখুল হাদিস হয়, ওই সন্তানে আলেম হয়। যেই মা সন্তান পেটে সিজার করে, বুকের দুধ খাওয়ায় না, দুনিয়াতে এসে পাশ্চাত্যের কালচার মানে পেটে বাচ্চা নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে, ওই মায়ের পেট থেকে কোরআনের হাফেজ কোনোদিন তৈরি হয় না। এটাই নিয়ম। তাহলে বলেন তো মুসলমানের মাথা নত হবে কার কাছে? সব কথার এক কথা। আমি আপনাদের মানুষ মাটির তৈরি বোঝাতে গিয়ে রব বোঝাচ্ছিলাম। 1 মিনিট বলবো, আমার দিকে তাকান, অভিনয় করে দেখাবো, আপনারা মাইন্ড করেন না। আপনাদেরকে বলেন তো ভাই রবের কাছে মাথা নত হবে তার 2 নম্বর কথা হলো আপনারা বলেন এই যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছে, আপনারা বলেন তো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে উত্তম আকৃতিতে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? দেখেন এক লোক আমাকে বলতেছে, আমার এক বন্ধু বলতেছে, আচ্ছা আব্দুল বারী রশিদি আল্লাহর সৃষ্টি সবই ঠিক আছে, কিন্তু কান দুইটা যদি এখানে না দিয়ে এই যে কপালের উপরে চুল পর্যন্ত কতখানি জায়গা ফাঁকা, অনেকখানি জায়গা কিন্তু ফাঁকা। আর যাদের মাথায় চুল নাই তাদের তো দেখছেন বাংলাদেশে একটা বাড়াই নেই কয়েকদিন আগে, টাকলুয়ার মাথায় তো কিচ্ছু নাই, চুল পর্যন্ত নাই। আমার বিশ্বাস যদি সিটি স্ক্যান করে দেখা যায় ওর মাথার ভিতরে গোবর ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওদের মাথা তো আরো বড়। আপনার বলেন তো আমাকে বলতেছে যদি কান দুইটা এখানে না দিয়ে কপালের 2 পাশে 2টা কান দিত তাহলে বেশি ভালো হতো। আমি বললাম যে হ্যাঁ আমারও তাই মনে হয়, যদি কান দুটো এখানে দিত তাহলে এখানে ভালো হতো, ফাঁকা জায়গা আছে, কান এখানে না দিয়ে যদি কপালের 2 পাশে দিত তাহলে ভালো হতো। কিন্তু সমস্যা হতো করোনার ভিতরে, কারণ কয়েকদিন পর পুলিশ দেখবেন খালি বাজার দিয়ে, খালি যখন বাজারে চা খাচ্ছেন পুলিশের গাড়ি লকডাউন দিবে, আল্লাহ না করুক লকডাউন দিলে পুলিশের গাড়ি কু 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 দেখবেন শব্দ। মাস্ক পরা বাধ্যতামূলক, মাস্ক নাই জরিমানা হবে। তাহলে মাস্ক পরা যদি বাধ্যতামূলক হতো করোনার ভিতরে, আর আল্লাহ তাআলা যদি কান দুইটা এখানে না দিয়ে কপালের উপরে দিতেন, মাস্ক নাই 500 টাকা জরিমানা, তাহলে বলেন এই করোনার ভিতরে কান দুটো এখানে থাকলে এই মাস্ক এখানে দিয়া কার সাথে ঝুলে রাখতেন ভাই? তাহলে আল্লাহ কেমনে বুঝলো যে বাংলাদেশে 2022 সালে করোনা আসবে? সুতরাং বাঙালিদের, আমার উম্মতদের, বান্দাদের কান দেওয়া লাগবে এখানে যেন করোনার মাস্ক এখানে লাগান ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা উদাহরণ দেই, আল্লাহ সব জায়গায় সব ঠিক দিছে। আল্লাহ যদি 2টা কান এখানে কেউ যদি কান ছিঁড়ে নিয়ে যায়, তা না দিয়ে যদি আল্লাহ কান 2টা নিরাপদ জায়গায় দিত, বগলের নিচে কান থাকবে যেন করে কানের তালা কেউ ফাটাবার না পারে, কানে যেন আঘাত করতে না পারে। কান বগলের নিচে থাকলে কিছু হতো না, সমস্যা হতো আজকের মাহফিলে। কি কান যদি বগলের নিচে থাকতো তাহলে ওয়াজ শুনতে হলে হাত কি এখানে না এখানে দেওয়া লাগতো? হাত তোলা লাগতো। সমস্যা হতো 2টা, আপনার বগলের গুন্দে আশেপাশে কেউ যেতে পারতো না, আর অনেকক্ষণ ধরে থাকলে পারে হাত লেগে যেত।
আমার সময় না হয় এভাবে থাকতেন, প্রধান বক্তার সময় তো বগল তুলে থাকা লাগতো, বিপদ কম হতো না বেশি হতো। এজন্য যেদিক দিয়ে চিন্তা করেন, শেষ কথা হলো যে রব আমাদেরকে বানিয়েছেন সবকিছুর কথা এক কথা, মাথা নত হবে কেবলমাত্র কার কাছে? আরো জোরে বলেন। আমার ভাইরা খেয়াল করেন, মিনহা খলাকনাকুম শব্দের অর্থ হলো মাটি থেকেই তোমাকে বানাইছিলাম। একদিন এই মাটিতে রাখবে আমাদের, কিন্তু মৃত্যু হবে। মৃত্যু যে হবে এর চাইতে সত্য কথা কিন্তু পৃথিবীতে নাই। আমি আপনাদের মৃত্যুর জন্য 10 মিনিট একটা মারাত্মক কথা শোনাবো। মৃত্যুর প্রস্তুতি নেওয়া কিন্তু খুবই দরকার। আপনি যদি বাঁচার চিন্তা করেন তাহলে কিন্তু বাঁচতে পারবেন না, বরং আপনি মরার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘদিন কিন্তু বাঁচিয়ে রাখবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মৃত্যু কিন্তু হবে, মৃত্যু কত কঠিন। আর কবরের চিন্তা করার জন্য আপনাদের সামনে কবর কাকে বলে একটা ঘটনা বলবো। যেন তেন মানুষের কাহিনী বা ঘটনা বলবো না, নবীর সিরাত থেকে নবীর জীবনে একটু বলতে চাই। মৃত্যু বুঝতে হলে আপনাদেরকে একটা মহিলার মানুষের কথা বুঝতে হবে। ওই মহিলার নাম শোনেন নাই? এখানে বোধহয় এমন কোনো মানুষ নাই। উনি হলেন আল্লাহর নবীর যতগুলো বিবি ছিলেন তার ভিতরে 1 নম্বর বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের প্রিয় নবীর প্রথম বিবির নাম বলেন তো? আমাদের মায়ের নামটা কি? আম্মাজান খাদিজা। আমাদের নবীর মোট বিবি ছিলেন কয়জন? না জানলে বলবেন জানা নাই, আমরা জানাই দিব। কয়জন? 11 জন, আর দাসী 2 জন। অনেক বেঈমান বলে মুসলমানদের নবীর চরিত্র যদি ভালো হতো তাহলে 11টা বিয়ে কেন করছে? আপনারা বলেন, একটা কথা শুনে যান, নবী কিন্তু নিজে বিয়ে করে নাই 4টা কারণে